আপনি যদি এমবিবিএস অর্থাৎ মেডিকেল এডমিশনে অ্যাপ্লাই করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা থেকে শুরু করে ছবি রিসাইজ এবং পেমেন্ট সম্পন্ন করা A to Z আলোচনা করা হবে। তো প্রথমে একটা ব্রাউজারে ওপেন করবেন আপনার ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে, এবং সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে dgme.teletalk.com/MBBS। দেখুন এখানে নিচে এই এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন একেবারে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে প্রথমে আমরা এখানে দেখব 2024-25 যে মেডিকেল অ্যাডমিশনের যে ইনস্ট্রাকশন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমরা একটু পড়ে নেব প্রয়োজন মতো। এখানে নির্দিষ্ট আছে, এগুলো দেখে নেব। আর নিচে দুইটা অপশন আছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ন্যাশনাল কারিকুলাম অর্থাৎ এসএসসি অর ইকুইভ্যালেন্ট যারা দিয়েছেন তারা এটা টিকমার্ক করবেন। আর যারা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম GCE ক্যান্ডিডেট তারা এই নিচেরটা টিকমার্ক করবেন। তা আমি উপরটা টিকমার্ক করেছি। এর পরবর্তীতে এখানে আপনার স্টুডেন্টের এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, ইয়ার, এগুলো সঠিক মতো আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, তা আমি আমারটা সঠিক মতো বসিয়ে নিয়েছি। এবং নিচে এখানে একটা দেখুন যে ট্রাইবাল অর হেলিট্রাড নন ট্রাইবাল, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আছে যারা পার্বত্য চট্টগ্রামে অর্থাৎ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই সমস্ত জেলার অধিবাসী এবং যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বলে তারা যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করে দেন নেক্সটে যাবেন। এটা একটা কোটা। আর যদি আপনি এই এলাকার না হন তাহলে টিকমার্ক করার প্রয়োজন নেই। তা আমি টিকমার্ক করিনি, আমি নেক্সটে চলে আসছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আমার ইনফরমেশন আছে। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আমি বাংলায় করতে যাচ্ছি, এই জন্য বাংলায় দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে আমার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আর হোম ডিস্ট্রিক্ট আমার ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিডম ফাইটার যদি মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে ইয়েস দেবেন, আমার নেই, আমি নো দিয়েছি। আর কারেন্ট স্টাডি এটা অ্যাড। তো আপনি যদি কোনো বর্তমানে কোনো মেডিকেলে ভর্তি অবস্থায় থাকেন তাহলে ওইটাতে সেটা দিবেন, আর না থাকলে তাহলে নট অ্যাপ্লিকেবল। আমি ভর্তি হওয়া নেই বিধায় আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিয়েছি। এরপরে ইওর ইনকাম অর্থাৎ আপনার বাবার বাৎসরিক ইনকাম যেটা আমি আমার মতো করে দিয়ে দিয়েছি, এবং মায়েরটা আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিয়েছি। আপনি আপনার বাবা মায়ের ইনকাম সোর্স এবং এই অনুসারে আপনি এটা দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমি এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি ফিল আপ করে দিয়েছি। এটা আশা করি আপনি নিজে করতে পারবেন। ঠিক আছে, যেখানে ডিস্ট্রিক্ট আছে, ভিলেজ আছে, হোম ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, পোস্ট কোড আছে। ঠিক আছে, আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেখানে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা এটা খুবই গুরুত্বতার সাথে দিবেন, যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার সবসময় ওপেন থাকে বা খোলা থাকে। ঠিক আছে, এরকম একটা নাম্বার দিবেন। আর পরে একটা অপশনাল নাম্বার চাইলে আপনি দিতে পারেন। আর নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আপনি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে টিকমার্ক করে দিবেন। তা আমি মনে করি দুইটা একই অ্যাড্রেস দেওয়াটা বেটার। তারপরে আমি এখান থেকে স্ক্রল করে নিচে আসছি। নিচে এখানে দেখুন অনেকগুলি কলেজ আছে। ঠিক আছে, এই কলেজগুলি আপনাকে সিরিয়াল ওয়াইজ চুজ করতে হবে। চুজ করার সিস্টেমটা হচ্ছে আপনি বাম পাশ থেকে যে কোনো একটা কলেজ প্রথমে চুজ করবেন, যেটা আপনার একেবারে ফার্স্ট চয়েস, সেটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলে ডান পাশে চলে আসবে। এরকম করে আপনি পর্যায়ক্রমে সবগুলি কলেজ চয়েস করে ডান পাশে সবগুলি নিয়ে আসবেন। ঠিক আছে, প্রয়োজনে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি ডান পাশে এটা সিলেক্ট করে রিমুভ ক্লিক করলে সেটা কিন্তু আবার বাম পাশে চলে আসবে। ঠিক আছে, তা আমি এইভাবে সবগুলি কলেজ সিলেক্ট করে নিচ্ছি। তো পর্যায়ক্রমে আমি যে কলেজগুলো আমি উপরের দিকে চয়েসে রাখতে চাচ্ছি সেগুলো আমি ধাপ বাই ধাপ অ্যাড করে নিচ্ছি ডান পাশে। আপনি আপনার মতো করে আপনার যে কলেজগুলির ফার্স্ট চয়েসে রাখতে চাচ্ছেন সেগুলো আপনি এভাবে করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার মতো করে এখানে আমি পর্যায়ক্রমে আমার কলেজগুলো আমি চুজ করে নিচ্ছি। তেমন আমি ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে মিটফোর্ড বা সলিমুল্লাহ কলেজ, যেটা মানে ঢাকার যে মেইন যে দুটা, এগুলো আমি প্রথম দিকে রাখছি। আপনি যদি ঢাকার বাইরের কোনো অন্য জায়গার হন, অন্য যে নির্দিষ্ট জেলায় যেখানে মেডিকেল কলেজ আছে, তাহলে আপনার বাড়ির পাশের হিসেবে সেটা দিতে পারেন আপনি। ঠিক আছে, এটা ব্যক্তিগতভাবে আপনি যেভাবে করেন। ঠিক আছে, তা আমি সবগুলি কলেজ চয়েস করে নিয়েছি আমি ডান পাশে। ঠিক
ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে আপ ডাউন আছে। আপনার যদি কোনো কলেজের চুজ করার পরে মনে হয় যে আমি এটা প্রথম আগে দিতে চাচ্ছি, তাহলে আপ ডাউন করে আপনি এটাকে পুনরায় আবার রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আমাদের প্রসেস হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে যাব, স্ক্রল করে নিচের দিকে গিয়ে আমরা এখন এখান থেকে ফটো এবং সিগনেচার আপলোড করব। তো এখানে একটা বিষয়, যদি আপনাদের ফটো সিগনেচার আপলোড করা রিসার্চ করা না থাকে, তো আমি এখানে কীভাবে ফটো রিসার্চ করতে হয় অনলাইনে আপনি করতে পারবেন, সেই প্রসেসটাও A to Z আমি আজকে দেখাবো। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ফটো হচ্ছে 300x300 পিক্সেল এবং আপনার সিগনেচার হচ্ছে 300x80। তো আমি অনলাইনে প্রসেস করার জন্য আপনি এই যে ক্লিক হেয়ার টু চেক ইউর ফটো অ্যান্ড সিগনেচার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নেক্সট একটা পেজে নিয়ে আসবে আপনাকে। এরপর এখানে দেখুন ক্লিক হেয়ার টু অনলাইন ফটো রিসার্চ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইল, ঠিক আছে, হেয়ার ক্লিক, এটাতে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ছবি তুলে রেখেছেন, অ্যাকচুয়ালি আপনি আপনার ফোন দিয়ে আপনার পিকচারের ছবি তুলে রাখবেন, ঠিক আছে, এবং একটা সিগনেচার করে সেটাও একটা ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখার পরে আমি যেভাবে দেখালাম এভাবে আপনি এই পেজে আপনি আপনার ছবি বা ফটোটা অ্যাড করে নেবেন। তো আমি আমার ছবি বা ফটোটা অ্যাড করে নিয়েছি। এখন এখানে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে ক্রপ সিলেকশন বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এখন আমার ছবির উপরে আমি কার্সারটা নিয়ে আসছি। এখান থেকে আমি ড্র্যাগ করে ছবিটাকে আমি সিলেক্ট করব প্রয়োজন মতো। যাতে খেয়াল রাখতে হবে আমার ছবিটা হচ্ছে 300x300, ঠিক আছে, অর্থাৎ স্কোয়ার শেপের হবে, দৈর্ঘ্য প্রস্থের সমান থাকে। তো আমি এরকম করে আনুমানিক ছবিটাকে একটু সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এন্টার প্রেস করবেন, কম্পিউটারে এন্টার প্রেস করবেন যদি আপনি এটা অ্যাপ্লিকেশনটা কম্পিউটার দিয়ে করেন, ঠিক আছে। তো এন্টার প্রেস করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে দেখুন এখানে 50% স্মলার, অর্থাৎ এইটাতে ক্লিক করব। এই ক্লিক করে একেবারে নিচে চলে আসে, এখানে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে ওয়াইড দেবো হচ্ছে 300 পিক্সেল আর হাইট হচ্ছে 300 পিক্সেল ছবির ক্ষেত্রে। এরপর নিচে চলে আসব। নিচে চলে এসে এখানে ফরম্যাটটা জেপিজি থাকবে, কারণ জেপিজি আমাদের এখানে রেফার করা আছে। তারপরে বেটার থাকতে পারে, দিতে পারেন, সমস্যা না, অথবা বেস্টও দিতে পারেন। আর এখানে সাইজ হচ্ছে 100 কিলোবাইট। এরপরে আই এম ডান রিসাইজ, এটাতে ক্লিক করলেই আপনার ছবি রিসাইজ হয়ে যাবে। দেখুন অরিজিনাল ছবি ছিল এত কপি, আর আমার রিসাইজ করার পর হচ্ছে এত কপি হয়েছে, 54 কপি হয়েছে। এবারে সেভ টু ডিস্কে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার মোবাইল অথবা ল্যাপটপে বা কম্পিউটারে ছবিটি সেভ হয়ে যাবে। এই সেম প্রসেসে আপনি আপনার সিগনেচারও রিসার্চ করতে পারবেন, আমি সেটাও দেখাচ্ছি। আমি পুনরায় এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখানে আমি পুনরায় আবার হচ্ছে এই ড্র্যাগ অ্যান্ড ফাইল বা ব্রাউজে ক্লিক করে যেটাতে করেন, এখান থেকে আমি পুনরায় আমার সিগনেচার ফাইলটা আমি বা ছবি তুলেছি যেটা সিগনেচার, ওইটা আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে পুনরায় আবার ক্রপ সিলেকশনে যাবেন। ক্রপ সিলেকশনে গিয়ে আমার দেখুন এখানে আমার সিগনেচারটা আমি এখান থেকে সিলেক্ট করব। খেয়াল রাখতে হবে সিগনেচারটা হচ্ছে আমাদের 300x80, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 300 আর প্রস্থ হচ্ছে 80। এটা সিলেক্ট করার পরে আবার কাস্টম সাইজে যাব। এখান থেকে 300 পিক্সেল দিব ওয়াইড, আর হচ্ছে হাইটে দেবো হচ্ছে 80 পিক্সেল, ঠিক আছে। এরপরে নিচের ধাপগুলো অতিক্রম করে আবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার এখানে এটাও সিগনেচারটাও আমার অটোমেটিকলি হয়ে গেল। এরপরে আমি পুনরায় এই ফটো থেকে এসে আমি এখানে আমার যে ফটোটা আমি কম্পিউটারে ফাইলে পাবো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। যে ফটোটা আমি রিসাইজ করেছি সেটা ওপেন করে নিচ্ছি। এবার একইভাবে সিগনেচার ফাইলটাও আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে আমি ওপেন করে নিচ্ছি, অর্থাৎ এখানে আপলোড করে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা হুবহু আপনি এখানে বসাবেন। আমার ক্যাপচা কোডটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। আপনার ক্যাপচা কোড অন্যরকম থাকতে পারে, আপনি সেটা বসিয়ে নেবেন। তার মানে ক্যাপচা কোডটা বসানোর পরে আমি এখান থেকে নিচে দেখুন এখানে একটি চেকবক্স আছে, এই চেকবক্সটাতে আপনি টিকমার্ক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশন করাটা সম্পূর্ণ হয়েছে, দেখেন কনগ্রাচুলেশন লিখেছে, ঠিক আছে। এরপর আপনি এখানে থেকে প্রিন্টে ক্লিক করে সেভ করে নেবেন এটা।
এরপরে আমরা পেমেন্ট প্রসেস দেখাবো। তো এই জন্য আপনি আপনার ফোন থেকে মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে আপনি এখানে সেন্ড করার জন্য 16322 নাম্বারটা সিলেক্ট করবেন। এরপরে টেক্সট বক্সে আপনি এখানে প্রথমে ক্যাপিটাল লেটার সবগুলো লিখবেন MBBS, তারপর হচ্ছে স্পেস। এরপরে আপনার ইউজার আইডিটা দেবেন। আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে এই ইউজার আইডিটা পেয়ে যাবেন। আমি আমার ইউজার আইডি দিয়ে দেন হচ্ছে আমি সেন্ড করে দিয়েছি। দেখুন সাথে সাথে আমার রিপ্লাই মেসেজ চলে আসছে। তো এখন বলতেছে আপনি পেমেন্ট করতে চাইলে আপনার 1000 টাকা লাগবে। এই জন্য আমার পেমেন্ট করার প্রসেস হচ্ছে এখানে পুনরায় আমি MBBS টাইপ করব এবং তার স্পেস দিয়ে ES টাইপ করব। তারপর হচ্ছে স্পেস দিয়ে আমি আমার এখানে পিন নাম্বারটা দিয়েছে, এই পিন নাম্বারটা দেবো এবং তারপরে স্পেস দিয়ে আমি এখানে সেন্টার কোড দেবো। আপনি সেন্টার কোডটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে অ্যাডভার্টিজমেন্ট ছিল সেখানে আপনি পেয়ে যাবেন। তা আমি মিডফোর্ট দেখছি, এখানে আমার মিডফোর্টের সেন্টার কোড হচ্ছে 45। ঠিক আছে। আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনার এই পেমেন্ট করার জন্য কিন্তু টেলিটক সিমে অবশ্যই 1000 বা তার বেশি টাকা থাকতে হবে। ঠিক আছে, আগে থেকে এটা রিচার্জ করে রাখবেন। তো আমার দেখুন অ্যাপ্লিকেশন পেমেন্ট কমপ্লিট হয়েছে, কংগ্রাচুলেশন দেখিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।